এদেশে মাছ খেতে ইচ্ছা করলে ফ্রোজেন মাছই ভরসা। ওই দুধের স্বাদ ঘোলে মেটালো এক প্রকার। বাড়িতে থাকতে এত মাছ খেতে ভালোবাসতাম না, কিন্তু এখানে আসার পর জানি না কি হয়েছে, প্রায় মাছ খেতে ইচ্ছা করে। আজকে একটু মাছটাই বানাবো। ডাল বানানো আছে। হাজব্যান্ড আজকে একটু দেরিতেই যাবে, তাই তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিই। এদিকে মশলাটা রেডি করে নিলাম। আগে খুব একটা মাছ বানাতে পারতাম না, কিন্তু আজকাল দেখি আমার হাজব্যান্ড ভালোই তারিফ করে, বলে যে ভালোই হয়েছে, তাই আরও একটু মোটিভেশন পাই আর কি। আজকে বানাবো মাছের একটু ঝাল। এই দুটো টমেটো, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, এই সব দিয়েই আর কি। মশলাটা ওই আদা রসুন নর্মাল, যেমন জিরে ধনে আর সর্ষে এইসব হয় না, এই একই। এটা যদিও কোনো রেসিপি ভিডিও নয়, আমি কেমনভাবে বানাচ্ছি সেই রকমই। এটা আমার একমাত্র নিজস্ব পছন্দের রান্না, মানে ওই বাঙালি বাড়িতে যেমন হয়, মা কাকিমাদের দেখে যেমন রান্না শিখেছিলাম তেমনই। বিয়ের আগে ভাবতাম ছুরি দিয়ে কি করে মানুষ কাটতে পারে সবজিপাতি যাই হোক, কিন্তু এখানে এসে দিব্যি শিখে গেছি। আগে বটি ছাড়া ভাবতেই পারতাম না যে কাটাকুটিও হয়, আর এখন দেখুন স্পিডে শিখে গেছি। সেই গত 5 বছর ধরে বিয়ে হয়ে আসার পর থেকে এদেশে এই চাকু দিয়ে কাটতে কাটতে এই অভ্যাসটা তৈরি হয়েছে। নিজেই মাঝে মাঝে ভাবতে থাকি, বাহ, দিব্যে শিখে গেছি তো আমি। যদিও রান্নাটাও সেম। যখন বিয়ে করে এসেছিলাম, আসলে আমার বাড়িতে ননদ শাশুড়ি এসব কেউই নেই, তাই খুঁত ধরার মতো এমন কিছু ভাবিনি যে কেউ খুঁত ধরবে আমার রান্নাতে। বলবে হয়তো খেয়ে ভালোই হয়েছে, কিন্তু আমার যে হাজব্যান্ড আছে সে আবার সবার ওপর দিয়ে যায়, শুধুই বলে তরকারিতে এই হয়নি সেই হয়নি। দেখুন এদিকে কাটতে কাটতে আমার মেয়েটি উঠে পড়েছে। ইনি আবার কাঁদতে শুরু করলে আবার বন্ধ রেখে চাই, এনাকে ধরতে হবে। অবশ্য অনেকটা টাইমও হয়ে গেছে, এর খাবার সময় হয়ে গেছে, কি খাইয়েও দিতে হবে। তো যতক্ষণ চুপ করে আছে এদিকে আমি চাপিয়ে দিই রান্নাটা। যদিও এদিকে মাছগুলো ডিফ্রোস্ট হয়ে গেছে, এখনও নুন হলুদই মাখানো হয়নি, তাই পরিষ্কার করে আগে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব। আঁশগুলো কি বড় বড়! আসলে মাছের ওজনটাও ছিল 4.5 কেজি, পুরোটাই আনা হয়েছে, ওই ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। যে কটা পিস রান্না হয় সেই কদিন একটা একটা বার করে হয়, ওই 8 পিস 4 পিস এরম করে করে। কেমন একভাবে ড্যাব ডেপিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই যে আমার হাজব্যান্ডকে বললাম ততক্ষণ দুধটা খাইয়ে দাও তুমি, আমি এদিকে মাছটা রান্না করে দিই। ও তো আবার ডিউটিতে যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। তাই মাছগুলো এদিকে ভাজা হয়ে গেল। এইবারে পেঁয়াজটা ওই তেলের মধ্যেই দিয়ে দেব। এই যে বাড়িতে আমাদের চাষিবাসি বাড়ি, পেঁয়াজ চাষ হয়, কোনোদিনও পেঁয়াজ কিনে খেতে হবে এটা কখনো আশা করিনি। আর এখানে এসে পেঁয়াজের বস্তা বস্তা প্যাকেট কিনে কিনে খাচ্ছি। ইনি আবার কাঁদতে শুরু করে দিয়েছিলেন, তাই একটু কোলে নিয়েই রান্না করতে চলে এলাম। এনাকে থামাচ্ছি আর ইনিও রান্না দেখছে। আসলে এনাকেও তো শিখতে হবে, বড় হয়ে রান্না করে তো খাওয়াতে হবে। না, চান টান করে একে শুইয়ে দিয়েছি, আমার ওদিকে রান্নাটাও হয়ে গেছে। মাছ ভাত আলুর তরকারি ছিল একটু, আর উচ্ছে দিয়ে ডাল। বাঙালির দুপুরের খাবার জমে ক্ষীর। এইবার একটা দুপুরের ঘুম, ব্যাস। আর কি চাই।